টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিত হল তৃণমূলের বিজয়া সম্মেলনী। শুক্রবার টালিগঞ্জ বিধানসভার অন্তর্গত নিরঞ্জন সদনে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক অরূপ বিশ্বাস। এছাড়াও ছিলেন টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা সহ দলের অন্যান্য নেতাকর্মীরা। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন অরূপ বিশ্বাস। আর এই বিজয় সম্মেলনী থেকেই ২৬-এর বিধানসভা নির্বাচন নিয়ে দলের নেতাকর্মীদের প্রস্তুত থাকার বার্তা দিলেন বিদ্যুৎ মন্ত্রী। পাশাপাশি সরব হন এসআইআর প্রক্রিয়া নিয়েও। তিনি সাফ জানিয়ে দেন, কোনো ভোটারের নাম বাদ দিতে দেওয়া হবে না। এর জন্য লড়াই চালাবে তৃণমূল। আমরা সবাই মিলে আজকে এই বিজয় সম্মেলনীতে শপথ গ্রহণ করব, প্রতিজ্ঞাবদ্ধ করব যে আমরা মমতা ব্যানার্জির সাথে থেকে জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকার আমরা ফিরিয়ে দেব। একজনও ভোটারের নাম বাদ দেওয়া যাবে না। পাশাপাশি কেন্দ্রীয় বঞ্চনা নিয়েও সুর চড়ান তিনি। তার অভিযোগ, ১০০ দিনের কাজের টাকা সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পে অর্থ বরাদ্দ আটকে রেখেছে কেন্দ্র। শুধু ভোটারের লিস্টে নাম বাদ নয়, প্রতি পদে পদে বাংলাকে বঞ্চনা করা হচ্ছে। আমাদের ১০০ দিনের কাজ, আমাদের আবাস যোজনার কাজ, আমাদের গ্রামীণ রাস্তার কাজ, ২ লক্ষ কোটি টাকা, ২ লক্ষ হাজার কোটি টাকা কেন্দ্রীয় সরকার আমাদের প্রাপ্য টাকা, আমাদের হকের টাকা আমাদের কাছ থেকে কেটে নিয়ে গেছেন, সেই টাকা দিচ্ছেন না। অন্যদিকে বাংলাভাষীদের হেনস্থা ইস্যুতেও কেন্দ্রকে একহাত নেন অরূপ বিশ্বাস। তার দাবি, ডবল ইঞ্জিন শাসিত রাজ্যে বাংলা ভাষায় কথা বললেই হেনস্থা করা হচ্ছে। আজকে আমরা যে ভাষায় জন্মে মা বলেছি, বাবা বলেছি, আমাদের মাতৃভাষা বাংলা, সেটাও ডবল ইঞ্জিন সরকার, যেখানে বাংলা ভাষায় কথা বললে অত্যাচার করা হচ্ছে। আরে বাংলা আমার মায়ের ভাষা, ভাষাকে অপমান করা মানে আমার মাকে অপমান করা। আমরা বাংলা মায়ের দামাল সন্তান। লড়াই হবে, খেলা হবে, তাহলে সেই লড়াইয়ে নিয়েই আজকে আমাদের বিজয় সম্মেলনী। এটা হচ্ছে মা দুর্গাকে সামনে রেখে করছি। আজও আসল বিজয় সম্মেলনী আমরা করব ওই শান্তিনগর মাঠে। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এরপর মিষ্টি মুখের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।